এটা ছিল রমজানের মাঝে করা একটা ভিডিও। আমার দিনের বেলা রান্নাটা কমপ্লিট হয়নি, শুধু ইফতারিটা করেছিলাম। তো সন্ধ্যা রাতের জন্য ভোর রাতের জন্য রান্না করবো। তো রান্না করতে আমার এতটা বাজে লাগছিল সারাদিন রোজা রেখে। দেন আমি একটু বিরতি নিলাম, রান্নার মাঝে বিরতি নিয়ে এই যে আমি ডিম চপ, ছোলা, মুড়ি, শরবত এগুলো খাচ্ছিলাম একটু, যাতে আমার একটু বিরক্তি ভাবটা চলে যায়, খারাপ লাগাটা চলে যায়। তো আমি রান্না করতে গেলে এরকম করি, খারাপ লাগলে, বোরিং লাগলে আমি কিছু একটা খাই, খেয়ে একটু বিরতি নিয়ে আবার রান্না করি। তো আজকে ভিডিওটা হচ্ছে তাই নিয়ে, আমি রান্না করতে গেলে কি বোরিং ফিল করলে কোন কাজটা করি সেটা আপনাদের দেখালাম। আর তাছাড়া কীভাবে ডাল ঘুটনি ছাড়া ঘুটে ডাল রান্না করেছে, আর মজাদার একটা সিম্পল কাঁচা কুমড়ার সবজি রান্না দেখাবো। মূলত আজকের ভিডিওতে এই থাকছে। তো দেখিয়ে নিলেন আমি রান্না করতে গেলে বোরিং লাগলে আমি কী করি, আপনারাও করবেন, দেখবেন ভালো লাগবে। কারণ যে কোনো খারাপ লাগা, বোরিং লাগা থেকে মুক্তি পেতে হলে একমাত্র খেলেই একটু শান্তি পাওয়া যায়, কিছুটা হলেও শান্তি পাওয়া যায়। খেয়াল করে দেখবেন, ট্রাই করে দেখবেন। তারপর আমাদের যে একটা গুড়ের শরবত ছিল, সেটা আমি একটু খাচ্ছিলাম ইফতারিটা করে, ছোলামুড়িটা করে। ফল টল জাস্ট খাওয়া হয়েছিল ইফতারিতে প্রাইমারিভাবে, পরবর্তীতে রয়ে গিয়েছিলো, তাই আমি রান্নার ব্রেকে একটু খেয়ে নিলাম। শরবতটা খেয়ে দেন আমি পরবর্তীতে রান্নায় চলে যাব। তো এইটা খাওয়ার পরে আমার মোটামুটি অনেকটা ভালো লাগা কাজ করছিল। তারপরে আমি রান্না করছিলাম, মানে এনার্জেটিক একটা ভাব চলে আসছিল আমার মাঝে। আপনারা এই পলিসিটা, এই হ্যাক্সটা ট্রাই করতে পারেন খারাপ লাগলে। তারপর হচ্ছে এই যে আমি একটু রসুন থেতো করে আর পেঁয়াজ থেতো করে তেলের মধ্যে মরিচ, কাঁচামরিচ দিয়ে জাস্ট ভাজিটা দিয়ে দিয়েছি। আর কিছু লাগে না, এতে ভাজিটা অনেক সুন্দর হয়, অনেক মজাদার হয়। আর এই কাঁচা কুমড়ার ভাজিতে না হলুদটা না দিলেই ভালো, দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো আমি একটু হলুদটা দিয়েছিলাম, দিলেও সামান্য একটু জাস্ট কালারের জন্য। তো এমনিতে দেখতে ভালো লাগছে, আর কিছুই না, এমনি হয়ে গেছে। আর ডালটা আমি এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে সেদ্ধ করব। প্রথমে সেদ্ধ করে একদম পানি শুকিয়ে ফেলবো। পানি শুকিয়ে একদম চুলার উপর রেখে এভাবে চামচ দিয়ে একদম থেতো করে নিব। এতে হয় কি, ডালটা পুরো ম্যাশ হয়ে যায়, খেতেও ভালো লাগে। আর ডাল ঘুটনি দিয়ে করার ঘোটারও ঝামেলা না থাকে। যাদের ডাল ঘুটনি নেই বাসায়, তারা এই পলিসিতে রান্না করতে পারেন, অনেক সুন্দর হবে ডালটা। তো কিছুক্ষণ ঘুটে আমি আবার ঢেকে পানিটা শুকিয়ে চুলার উপরে আবার এরকম করছিলাম। পানিটা একদম পুরো শুকিয়ে ডালটা যখন ড্রাই হয়ে যাবে, তখন এভাবে ঘুটলে আরও বেশি ঘোটা হবে, একদম ম্যাশ হয়ে যাবে ডালটা, পানির সাথে মিশে যাবে, খেতে আরও বেশি ভালো লাগবে। তো পরবর্তীতে আমি যে পানি দিয়ে দিয়েছি এটার মধ্যে পরিমাণ মতো। এখন ডালটা হতে আর বেশি সময় লাগবে না। তো কিছুটা বলক আসলে পরে আমি এটার মধ্যে একটু টমেটো অ্যাড করে দিব। তো দেখছেন ডালটা আমি দেখাচ্ছিলাম চামচ দিয়ে, যে ঘোটার কারণে এই ডালটা পানির সাথে একদম মিক্স হয়ে গেছে, কোনো দানা ভাব ছিল না এটার মধ্যে। তো এতটা খুব সুন্দর লাগে ডালটা, এভাবে যদি ঘুটে নেন খুব ভালো লাগে। তো আমি মাঝে একটু টমেটো দিয়ে দিচ্ছি, হলুদ। এই ডালটা কিন্তু খুব মজার। অন্য ক্ষেত্রে দেখবেন ডাল ঘুটনিতে ডাল কেটে একটু দানাদার থাকে ডালটা, এভাবে কিন্তু দানা কোনো না অংশ নেই, পানির সাথে পুরো ডাল আর পানি একাকার হয়ে গেছে মিশে। তো এভাবে ডাল রান্না করতে কিন্তু খুব স্বাদ লাগে। এখন আমি বাগার দিব। বাগারের জন্য আমি একটু রসুন থেতো করে নিয়েছি। আগে যে পোড়া পেঁয়াজটা দেখছেন সেটা একটু অন্য রান্নার জন্য করেছিলাম, চলে আসছে এই ভিডিওতে। তো এখন আমি ডাল বাগারের ক্ষেত্রে কিন্তু আপনার পেঁয়াজটা এরকম হালকা কালার রাখবেন, পেঁয়াজ রসুন বেশি পোড়া যাবে না, বেশি পড়লে ভালো লাগে না। তো এভাবে আমি ডালটা বাগার দিয়ে দিলাম, আর আমার ভাজি তো ওখানে হয়ে গেছে। তো আমার পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গেল। তো আজকে মূলত টপিকসটা হচ্ছে ডাল নিয়ে, আর রান্নাটা করতে গেলে বোরিং লাগলে কী করবেন সেটা। তো এই ডালটা যদি হুবহু এভাবে রান্না করেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর অনেক সময় দেখা যায় বাড়িতে ডাল ঘুটনি থাকে না, যে কোনো একটা কারণে এরকম পরিস্থিতিতে আমাদের পড়তে হয়। তো এই সিচুয়েশন আপনারা এভাবে হ্যান্ডেল করতে পারেন। তো হয়ে গেল আমার সুন্দর ডাল, খুবই মজাদার, খুব সুন্দর কিন্তু ওদিন ডালটা খেতে হয়েছিল। আর রান্নাঘরে আরও অনেক কাজ ছিল, কুমড়োটাও হয়ে গেল, সেটাও দেখেছি। এটা কবুতর ছিল সেদিন, কবুতরটাও বাঁচতে হবে। তো ভীষণ কাজ, এর মাঝে খুব বোরিং লাগছিলো, ওই জন্য আমি একটু ব্রেক নিয়েছিলাম। তো কবুতরটা বাঁচতে হলে আপনাদের করতে হবে কি, হালকা গরম পানি দিয়ে একটু ভিজিয়ে নেবেন, তাহলে কবুতর বাঁচতে আপনাদের ইজি।